নমস্কার বন্ধুরা, ড্রিম ট্রাভেলার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সিমলা মানালি ভ্রমণ সিরিজের 7টি ভিডিও এর আগেই এই চ্যানেলে দেওয়া আছে। যদি ভিডিওগুলি না দেখে থাকেন একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো হিমাচল প্রদেশের মানালির একটি সুন্দর অফবিট জায়গা ওল্ড মানালি। আধুনিক মানালি শহরের জমজমাট ম্যাল রোড থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এইরকম একটা ট্র্যাডিশনাল গ্রাম থাকতে পারে, সেটা এখানে না এলে বোঝাই যায় না। আমি বরাবরই কোথাও ঘুরতে গেলে সেখানকার পপুলার ট্যুরিস্ট স্পটগুলি ছাড়াও আরও কিছু অফবিট জায়গাও দেখে নিতে পছন্দ করি। সেই মতো খোঁজ করে চলে এসেছিলাম ওল্ড মানালিতে। ওল্ড মানালি গ্রামে প্রবেশ করার পরেই যে জিনিসটা প্রথম নজর কাড়বে সেটা হলো এখানকার বাড়িঘর। প্রায় 100 বছরেরও বেশি প্রাচীন এই বাড়িগুলো হিমাচলের পাহাড়ি কালচার ও ট্র্যাডিশন বহন করে চলেছে। এখানকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ও এখানকার মানুষদের জীবনযাত্রা দেখতে দেখতে বারবার এটাই মনে হচ্ছিল যে শহরের এত কাছে থেকেও এখানকার মানুষ এই রকম সাধারণ জীবনযাপন করে কত আনন্দে আছে। এখানকার বাড়িগুলো পাথর ও কাঠ দিয়ে তৈরি। বেশিরভাগ বাড়ি দোতলা, বাড়ির ছাদটা পাথরের। এই বাড়িগুলো যদি এখানে দেখেন, দেখবেন পাথর ও কাঠ দিয়ে তৈরি। এক একটা লেয়ারে একবার পাথর একবার কাঠ, এইভাবে বাড়িগুলো তৈরি করা হয়েছে। আর যেমন তৈরি ছিল সেরকমই রাখা হয়েছে। এই ধরনের আর্কিটেকচারকে হিমাচলের ট্র্যাডিশনাল কাঠকুনি আর্কিটেকচার বলে। এই বাড়িগুলি ভূমিকম্প প্রতিরোধও সক্ষম। প্রায় সব বাড়িতে দেখলাম গরু আছে। শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয়, তাই শীত পড়ার অনেক আগে থেকেই সবাই গরুকে খাওয়ানোর জন্য প্রচুর পরিমাণে ঘাস ও জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করে রেখে দেন। এই গ্রামের মানুষরাও আর 5টা পাহাড়ি গ্রামের মতো প্রচুর পরিশ্রমী। এই গ্রামে প্রচুর আপেলের বাগানও আছে, আর এখানে অল্প বিস্তর সমতল জায়গায় ভুট্টার চাষও হয়। ওল্ড মানালিতে কিন্তু ট্র্যাডিশনাল কালচারের পাশাপাশি হিপ্পি কালচারও আছে, তাই অনেক সোলো ট্রাভেলার, বাইক রাইডার ও বিদেশি পর্যটকদের কাছে ওল্ড মানালি খুবই জনপ্রিয়। বিশেষ করে বিদেশিরা এখানকার বোহেমিয়ান হিপ্পি কালচার খুব পছন্দ করেন। মানালির সবথেকে সুন্দর সুন্দর ক্যাফেগুলিও ওল্ড মানালিতেই অবস্থিত। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পাপা চেজ ক্যাফে। যদি আপনি চেজ খেলতে ভালোবাসেন তাহলে এখানে চেজ খেলতে খেলতেও কিন্তু কফির মজা নিতে পারবেন। বিকেলের পর ক্যাফেগুলিতে লাইভ মিউজিকও চলতে থাকে। সোলো ট্রাভেলারদের জন্য এখানে হোস্টেল ও ডরমিটারি রুমও পাওয়া যায়। ওল্ড মানালি গ্রাম 6589 ফুট উচ্চতায় অবস্থিত ও গ্রামের একেবারে ওপরে আছে মনু ঋষির মন্দির। অনুমান করা হয় মহর্ষি মনুর এই মন্দির প্রায় 400 বছরেরও বেশি প্রাচীন। মনু ঋষির বাসস্থান অর্থাৎ মনু আলয় থেকেই মানালি নামের সৃষ্টি। মানালির অত্যন্ত জনপ্রিয় ম্যাল রোড থেকে ওল্ড মানালির দূরত্ব মাত্র 2 কিলোমিটার, তাই চাইলে এখানে হেঁটেও আসা যায়। ওল্ড মানালি ও নিউ মানালিকে বিভক্ত করেছে এই মানালসু নদী। এখানে রিভার ক্রসিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করানো হয়। ওল্ড মানালির মার্কেটটাও বেশ সুন্দর। আপনি যদি শপিং করতে পছন্দ করেন তাহলে এখানকার বাজারটাও আপনার বেশ ভালো লাগবে। আপনারা যদি মানালি ঘুরতে আসার প্ল্যান করছেন তাহলে এই ওল্ড মানালিকে আপনাদের লিস্টে অবশ্যই রাখবেন। আর যদি আপনি নিরিবিলিতে থেকে মানালি ঘুরতে চান তাহলে ওল্ড মানালিতে থাকতে পারেন। এখানে থাকার জন্য হোস্টেল ও হোমস্টেও পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।